পাতা দিয়ে রান্না করতেছি, তাই না? একটা মেয়ে মানুষ কিন্তু ইচ্ছা করলে সব কিছুই ত্যাগ করে সব কিছু মানায় নিতে পারে। কারণ আমাদের দেশে গ্যাসের চুলায় সবাই রান্না করে, বেশিরভাগ মানুষ এই পাতা পুতা কমই পুড়ে। জানেনই তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের খনি, তাহলে ওই গ্যাসই সারা বাংলাদেশে চলে, তাই না? তাই আমরা সেই জায়গারই মানুষ, কিন্তু এখন পরিস্থিতির শিকার। এটা হলো কি শ্বশুরবাড়ি, বুঝছেন? যদি মা বলতো যে পাতা দিয়ে রান্না করো তো বলতাম যে তোমারটা তুমিই করো। যদি বোনে বলতাম যে আপু তুমি একটু জাল দাও তো, আমি আসি। আর যদি দাদি বলতো যে দাদি তুই ভয়, আমি পারবো না। আর এটা হলো শ্বশুরবাড়ি, ঠিক আছে? সেই জায়গার থেকে কাউকে বলার মতো অপশন নাই, নিজেরটা নিজেরই করতে হবে, কাউকে হুকুম দেওয়ার মতনও নাই। সেই জন্য যে মানে নিছি, করতেছি নিজের কাজ নিজে, পাতা দিয়ে হোক আর খড়ি দিয়াই হোক, কাউকে বলার মতো না। এই যে পাতার আগুন বারবার নিভে যাচ্ছে, তারপরে জ্বালাই নিতেছি, রান্নাও করতেছি। তাই বলি এটা হলো মেয়ে মানুষ, বুঝছেন? চেষ্টা করলে সব কিছুই করতে পারে, মানায়ও নিতে পারে। পাতা দিয়ে তো কখনো রান্না করি নাই, রান্না করতেও পারি না, কিন্তু এই যে করতেছি, বললাম না? এটা হলো শ্বশুরবাড়ি। এই জায়গাটা কাউকে হুকুম দেওয়ার জায়গা না। এই জায়গাটা নিজেকে নিজে পরিবর্তন করে চলা, নিজেকে নিজে সামলায় নেওয়া, জিদ অভিমান রাগ সব কিছু ভুলে যেয়ে সুন্দর করে একটা জীবন তৈরি করা, এটার নাম হলো মেয়ে মানুষ, আর এটার নাম হলো জীবন। আর যদি মায়ের বাড়ির কথা মনে করে এখানে চলো তাহলে হবে না, এটা বুঝতে হবে যে এটা আরেক জায়গায়, তাহলে জীবনটা সুন্দর হবে, তাহলে না। এই যে নিজে যাচ্ছে, আবার জ্বালিয়ে নিচ্ছি, কিছু করার নেই, এরকম করে এই জীবন পাড়ি দেওয়া লাগবে, এটাই জীবন। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে, ভালো থাকতে পারি, মানুষকেও ভালো রাখতে পারি। এই যে গাছের পাতা ফালাই দিতেও মায়া লাগে, যেহেতু গ্রামে থাকি। একটা গ্যাসের বোতলের দাম 2000 টাকা, আনলে 2 মাসও 1 মাসও যায় না। সেই জন্য ওই যে সংসার করতেছি মানায় নিয়ে, বুঝতে পারছেন? এটার নাম হলো মেয়ে মানুষ। তো সবাই দোয়া করবেন যে আল্লাহ ভালো রাখে, আমরা দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুক, সবার জীবনের সমস্যা আল্লাহ সমাধান করুক। এই দিন আর বাঁচবো দুনিয়াটাতে, অল্প দিনের দুনিয়া, রাগ অভিমান রাখা আর কী হবে? একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, এটাই নিয়ম। আজকে আকাশটা মেঘলা মেঘলা, বেশি রোদের চাপ নাই, বাচ্চারা স্কুলে গেছে, আসবে, রান্না করতেছে, আসে বলবে আব্বু ভাত দাও। এই জায়গাটা আমি কাকে বলবো যে আমি দিতে পারবো না? অবশ্যই আমার তৈরি করে রাখতেই হবে, বাচ্চা খাবে, স্বামী সন্তান সংসার, এটাই মেয়ে মানুষের জীবন। কিন্তু আমি খাই না খাই, তাদের খাওয়ানো আমার উপস্থিতি রাখার কর্তব্য। আমি খাই না খাই সেটা পরে, তাদেরকে সময় মতো খাবার দেওয়ার দায়িত্ব এটাই আমার। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।